ওই হুম, আমার ব্রেকআপ লাগবে। নিয়ে নাও। আর কখনো আমাকে ডিস্টার্ব করবা না। আচ্ছা, আর কখনো মেসেজ দেবা না, ব্লক করে দেবে। আচ্ছা, ফোনও দিবে না, নাম্বার ব্লক লিস্টে ফেলে দেবে। আচ্ছা, বাড়ির সামনে এসে গুড়গুড় করবে না। আচ্ছা। এবার আমি বলি, এতটুকুতে ব্রেকআপ হয় না। আমি পার্মানেন্ট ব্রেকআপ করছি। এখন থেকে 24 ঘন্টা আর তোমার কথা ভাববো না, মেসেঞ্জারে এসে আর মেসেজের ওয়েট করব না। তুমি রিপ্লাই দিতে দেরি হলেও আর কষ্ট পাবো না। আজকেই অন্যান্য মেয়েদের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিব। সকালে আর তোমার গুড মর্নিং বলবো না। ওই হাসি মুখটা দেখার জন্য আর ব্যাকুল হব না। শত ব্যস্ততার মাঝেও তোমার সাথে সময় করে কথা বলবো না। হৃদয়ের সবটুকু দিয়ে তোমায় ভালোবাসতাম, এখন আর বাসবো না। হুম, খুশি। পারবে তো এসব করতে? হুম, খুব পারবো। যা যা বলছো সব পালন করতে পারবে তো? হুম, কোনো টেনশন নিও না, ফার্স্ট ক্লাস পারবো। কানের গোড়ায় একটা এমন জোরে দেব, কাঁদতে কাঁদতে এসে জড়িয়ে ধরবে। ওমা, কেন? তোর সাহস কি করে হয় আমার সাথে পার্মানেন্ট ব্রেকআপ করা? তুমিই তো বললে। আমি বলছি বললেই শুনতে হবে নাকি? ও, বুঝতে পারছি। আমি তো এখন পুরাতন হয়ে গেছি, তাই না? নতুন নতুন মেয়েদের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবা, তাই না? তুমি একটুও ভালোবাসো না আমার। কি হলো, লাগবে না ব্রেকআপ? এরপর মেয়েটা ছেলেটার বুকে কয়েকটা বৃথা আঘাত করে। ছেলেটা হাসতে হাসতে মেয়েটাকে বুকে জড়িয়ে নেয় আর বলে, পাগলি একটা, আসছিল ব্রেকআপ করতে। ওকে, তো ভালোবাসাগুলো এমনই হয়, একটু রাগ, একটু অভিমান, একটু দুষ্টামি করা, এগুলো যেন অন্যরকম একটা সুখ এনে দেয় ভালোবাসার মধ্যে। তাছাড়া ছোট ছোট চাওয়া পাওয়া তো থাকে ভালোবাসা মানুষটার কাছে। ডিয়ার ফ্রেন্ডস, মন ছুঁয়ে যাওয়া নতুন গল্প পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।